কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, নারায়ণকে তুলসী দিয়েছে, তুলসী দিয়ে পূজা করেছে, এবার বলছে সুজাতা কি নারায়ণকে প্রণাম করে নাও। বলো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পুরুষদের কিন্তু খুব প্রণাম তাড়াতাড়ি হয়ে যায়, নারীদের প্রণাম করতে একটু দেরি হয়, তাই না? কারণ মায়েদের ঠাকুরের কাছে গেলে একটু চাওয়া পাওয়া বেশি থাকে, কি মায়েদের একটু দেরি হয়, পুরুষদের ঝপ করে হয়ে যায়। কিন্তু যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রের মধ্যে একটি তত্ত্ব আছে, সেটা কি জানেন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, গো ব্রাহ্মণ হিতায় চ, মানে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে সব থেকে বেশি ভালোবাসেন। গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ গরু আর ব্রাহ্মণ, এই দুজন হচ্ছে শ্রীকৃষ্ণের খুব ফেভার, খুব প্রিয়জন। এইবার চলুন, কহর মুনির তো প্রণাম হয়ে গেছে, সুজাতা দেবী প্রণাম করেই যাচ্ছে। কহর মুনি ডাকছে, সুজাতা কি করছো এতক্ষণ ধরে? দাঁড়াও প্রণাম করি। কেন? মায়েদের একটু চাওয়া পাওয়া বেশি তো, কারণ দেখেছি আমি ওই দুর্গা পুজো অষ্টমীর দিনে মায়েরা যখন অঞ্জলি দেয়, বাবা কি চাওয়া! आयुर देहि यश देहि भगांग भगवती देहि वे पुत्रांग देहि धनांग देहि सरार कामक्ष देहि वे भगवती भयच्छेदे कत्तायनी च कामदे शंकरी कौशिकी तंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नेत्रं सुप्रीते सुरनायिके कुलद्गत करे देवी जयं देवी नमस्तुते। आयु दाओ, যশ দাও, প্রতিষ্ঠা দাও। আর বলবো आयुर देहि यश देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनां देहि। ধন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকিয়ে দাও, সব চেয়ে নিয়ে এবার ভগবানকে কি বলে জানো? ভগবান তুমি দুটো নকল দানা খাও। সালাতে লজ্জাও করে না, নিজেরা গান্ডে পিন্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো করে নকল দানা দেবে। কদিন আগে কলকাতায় গান ছিল, যার বাড়ি গান তাকেই গালাগালি দিয়েছে। কেন? আপনার লজ্জা করে নেই? আপনি এসি লাগিয়ে পাথর বসানো ধরে থাকবেন আর ভগবানকে রাখবেন চিলেকোটার সাথে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক। এ কিরম ভালোবাসা! যার দৌলতে খাই আর সে কথা রে ভাই, নাকি? শুনুন, দিয়ে ধন ভিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। এটা জেনে রাখুন, আগেকার দিনে যারা জমিদার ছিল গ্রাম বাংলায় খুব দাপিয়ে বেড়াচ্ছিল, এখন তাদেরই ভিখারির হাল। খোঁজ নিয়ে দেখবেন আশপাশে যদি থাকে, ভিখারির হাল। বংশে কেউ নেই, যদিও একজন আছে, তার ভিখারির অবস্থা। হ্যাঁ, বেশ কিছু জায়গা। চিরদিন কাহারও সমান নাহি যায়, এটা মাথায় রেখো। যার জিনিস যার দৌলতে খাবো, যার জায়গা ব্যবহার করব। যেমন দেখবেন আপনাদের দিকে তো সব নিজেদের বাড়ি, নাকি তৈরি করা বাড়ি। আমাদের কলকাতার দিকে বেশিরভাগই সব ভাড়াটিয়া ঘর, কিন্তু সিস্টেম হচ্ছে মাসের 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া দিতে হবে, না দিলেই ব্যবস্থা আছে। কি ব্যবস্থা করবে? বাথরুমের জল বন্ধ করে দেবে, নালে সন্ধ্যেবেলা দেখবেন আলো জ্বলছে না, দাদা লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করে যান, লাইট জ্বলে যাবে। দাদা বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করুন, জল পড়বে। এই একই সিস্টেম, কিন্তু এই ঘরটা আপনার নিজের নয়। তা মাথায় রাখো, সময় সময় যদি ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ করে স্যাটেলাইট অফ করে দেবে।
রাস্তা কিছু নেই, ভাড়া না দিলেই হবে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে, কিডনি ড্যামেজ, পেট ফুলে যায় না। দুটো জায়গায় তো আপনাকে দিতে হবে, হয় ভগবানকে দে আর না হলে ডাক্তারকে দে। রাখতে পারবেন না, টাকা বাপ গেলে সম্পত্তি না আপনি আটকে রাখবেন। দুটো জায়গায় আপনাকে দিতেই হবে, হয় ভগবানকে দাও নাহলে ডাক্তারকে দাও, দিতে আপনাকে হবে। আর যদি আপনি খুব কষ্ট করে রেখে যান, আপনার ছেলে এসে ফুটুস, হ্যাঁ, বাপ না খেয়ে নাতে জমি গেছিল, ছেলে এসে ফুটুস করে দেবে, কিচ্ছু করার নেই, রাখতে আপনি পারবেন না। বিশ্বাস করুন, কারণ আপনাদের এদিকটা জানি না, আমার বাড়ির পাশেই আছে কোটিপতি লোক, হরিনামে 20 টাকার বেশি জীবনে দেবে। হ্যাঁ, আপনাদের এখানে তো মানুষজন ভালো ভালো চাঁদা দিয়েছে বলে এত সুন্দর সাজানো হয়েছে। 20 টাকার বেশি জীবনে দেবে। 1,80,000 টাকা দিয়ে খাট কিনেছি। হ্যাঁ, সুইচ মারলে বিছানো হয়ে যাবে, সুইচ মারলে বিছানা বন্ধ হয়ে যাবে। বউকে খাটাবে নেড়ে যাবে। ভগবানের মার কিরকম দেখে, সে খাটো তেমনি দেখার মতো, যেন সোনার মতো ঝুঁকছে, পালঙ্ক। যাই হোক, সুইচ সিস্টেম, সব সুইচ, সুইচ মারলেই খাট গুটি গেল, আবার সুইচ মারলেই ঘরের মধ্যে পাতা হয়ে গেল, সুন্দর ব্যবস্থা। এসি ডিসি দুটোই, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, খাটের ভেতর থেকেই বের হবে, চিন্তা নেই, শুলেই এক হাত ঢুকে যাবে। হ্যাঁ, আরাম, প্রচুর আরাম, আরামের নাম আরাম, তারপরে এই ব্যয়রাম। শুলে আর উঠতে পারে না, উঠলে আর শুতে পারে না, ডাক্তারে 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 বাঁচবি যদি ডাক্তারে, বাঁচবি যদি ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, সময় আছে ডাক্তারে। আর কলকাতার ডাক্তার মানে জানো তো, গেলেই পায়ের নখ থেকে মাথার চুল সব পরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা, সিদ্ধান্ত। ডাক্তার বাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। শুলে উঠতে পারিনি, শুতে পারিনি বলে একটাই ওষুধ, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় তুই চুষে চুষে মরবি, তুই চুষে চুষে মরবি, ওরে যতই চাইবি ততই দেবো, চুষে চুষে মরবি, যতই চাইবি ততই দেব। ডাক্তার বাবু খাবো কি? বলে ডাবের জল আর মিজরির জল। কি খাও তুমি? বলে সীতাশাল, না হলে বাঁশকাঠি কিংবা দেরাদুন। বলে সব দুন বন্ধ, এবার ডাবের জল আর মিজরির জল, এই আমার দেয়া ফল, শুধু চুষে মর। ও বল, বিশ্বাস করো, তুমি যদি ভগবানকে না ভালোবাসো, ভগবান তো বলছেন আমাকে রাজভোগ দে, 2 ফোঁটা চোখের জল। अनन्य चिंत्रायो तो मांग जे जना पर जू पार सते त्रिसंग नित्याभियुक्त नंग जगह खे मंगबा मम। শুধু ভক্তি ভরে আমাকে 2 ফোঁটা চোখের জল দে, কিচ্ছু খাবার দিতে হবে, আমি অতি খুশি। মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, তার সঙ্গে সঁপে দে তোর যত কর্ম ফল, এতেই আমি খুশি। কিন্তু আমাদের সেটা দেওয়ারও সময় হচ্ছে, কখন সময় পায়? ঘরের কাজ করতে করতেই মাথা খারাপ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাই সুজাতা সত্যি কথা বলবে, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইলে? বলে কি চাইলাম বলতে 21 বছর বিয়ে হয়েছে, 21 বছর বিয়ে হয়েছে, তা কদিন পরে তো মরে যাব, এই নারায়ণের স্নান টান কে করাবে, পুজো কে করবে? ওই জন্য নারায়ণকে বললাম যদি একটা সন্তান দাও। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না কি? বলে কেন? তুমি ভগবানের কাছে একদিন তোমাকে বারণ করেছি, ভগবানের কাছে কিন্তু চাইবে না, তোমার লজ্জা লাগছে না? তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে তার সন্তান হয় না? তবে এটা আজকে আর বলবো না, এটা কাল বলবো, মনে রাখবেন, মনে করে দেবেন, কালকে বলে দেবো। নারী জাতি কোন পাপ করলে জীবনে তার সন্তান হবে না। আজকে আর বলতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে,
অনেক দেরি হয়ে 1:15 হয়ে গেছে তো, লীলাটা এখনো পুরোটাই পড়ে আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা বলে, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? অন্যায় করেছো, এই অন্যায় আর কোনোদিন করো না। চেয়ে ফেলেছো, এখন তো কিছু করার নেই, বেশ তাহলে চলো আমরা ঘরে যাই, গিয়ে ভোগ ব্যবস্থা করে। কিন্তু কৃপা হয়ে গেল, ওই যে মা চেয়েছে, ভক্তি যার কৃষ্ণ তার কহে ভাগবতে, কিচ্ছু আড়ম্বর দেখাতে হবে না। ওই ফল কেটে গুছিয়ে মিষ্টি টিষ্টি কিচ্ছু দরকার নেই, মনটাকে ঠিক করলেই ভগবান খুশি। মন সচ্চা তো সবসে আচ্ছা। নালে মনে বিষ ভরা আর ওপরে হরিনাম করলে লাভ হবে কি গো? जो परवी धरे सदा, जो परवी धरे सदा सो बहुत आन किया, जो परोतार हरे सदा सो बहुत तीरथ ज्ञान किया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया। मालूम है क्यों? मालूम नहीं है? যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি পরের মেরে নেব, তার দান করেই কি না করেই, বুঝলেন না? যে সর্বদা পর দ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? যে মুখে সারাদিন পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ গো স্বামী, আমি যে চেয়ে ফেললাম, দেখো ভগবান কি কনে, কৃপা হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, সীমানাই রে সে মানাই রে আনন্দেরা, সীমানাই রে তেরা সীমানাই রে। এতদিন পরে কৃপা হলো আনন্দেরা, সীমানাই রে এতদিন পরে কৃপা হলো। 21 বছর পর কোনো মা যদি সন্তান পায়, আনন্দ হবে না? ও মায়েরা, এইবার 2-4টে কথা বলবো। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে, যেটাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। এটা হবেই। দেখবেন সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ শোনেন, সেই সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি প্রত্যেক দিন সিরিয়াল দেখেন, সেই সন্তান হবে সিরিয়ালের মতো। ওটা কখন বুঝবেন? সিরিয়ালে যা যা দেখেছেন, আপনার ছেলে কিংবা মেয়ে যখন যৌবনে পা দেবে, দেখবেন সেই ঘটনাগুলো আপনার বাড়িতেই ঘটবে। নিশ্চিন্তে থাকুন। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গোবিন্দের প্রাঞ্জল খায়, নারায়ণের চরণামৃত খায়, মহাপ্রসাদ খায়, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি প্রত্যেক দিন ওই এগরোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। তাই হাসির কি আছে? আগেকার দিনে মায়েদের জিজ্ঞেস করো, ওই যে বুড়িমা বসে আছে, আগেকার দিনে 10টা 12টা করে ছেলে মেয়ে, কি গো মা, প্রত্যেকটা মানুষ হয়েছে। আর এখন 1 পিস কি 2 পিস, তাই বলছে হিমশিম খেয়ে যাচ্ছে, তাহলে একটাও মানুষ করতে পারে। বর্তমানে 2টো জিনিস হলে একটা বাচ্চা মানুষ হয়ে যায়। একটা দোলায় দিয়ে দিল ঝুপ ঝুপ, আর একটা বোতল ধরিয়ে দিল চুক চুক, ছেলে মানুষ কমপ্লিট। কিন্তু গোড়ায় গলদ হয়ে গেল। ছেলে জ্ঞান হওয়ার আগে শিখে গেল কি করে বোতল ধরতে হয়, এখন চুষে খাচ্ছে, বড় হলে ঢেলে খাবে। বোতল আর জীবনে ছাড়বে, বুঝতে পারবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন মা প্রত্যেক দিন ভাগবত পাঠ শোনে, প্রত্যেক দিন।
গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। কহরমুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান কেন বলা হয় এর সংজ্ঞাটা তোমাকে শোনাচ্ছি, শোনো। লক্ষ্য করুন, হাতে তুলসী পাতা নিয়েছে। যেমন মায়েরা আজকে ব্রত করেছেন, তো যারা শাশুড়ি শাশুড়ি মায়েরা আজকে ব্রত করেন না, আজকে কি একটা ব্রত আছে না? আজকে কি ব্রত? জামাই ষষ্ঠী করেছো? ষষ্ঠী ব্রত করেছো? অরণ্য ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী। যেই অরণ্য ষষ্ঠী সেই জামাই ষষ্ঠী। কৃত আর কৃতি, ব্রাহ্মণ ব্রাহ্মণী সর্বপ্রথম পৃথিবীতে এই ব্রত করেছিলেন। কৃত আর কৃতি, ব্রাহ্মণ ব্রাহ্মণী, 3টি ছেলে 3টি বৌমা, সুখের সংসার বেশ। এখন করে কি, ব্রাহ্মণীর খুব ইচ্ছা একটা বিড়াল পুষবে, বিড়াল একটা পুষেছিল ব্রাহ্মণী। বৌমা করে কি, বিড়ালটাকে বাড়ি থেকে তাড়াতে হবে, ছোট বৌমা বিড়ালটাকে বাড়ি থেকে হাঁটাতে হবে, নালে হবে না। ওই যা খেয়ে নেয় লুকি লুকি চুরি করে খায় বৌমা, দোষ দেয় বিড়ালে। আর বিড়াল কার বাহন জানেন? ষষ্ঠীর বাহন। বিড়াল হলো ষষ্ঠীর বাহন। মায়ের কাছে গিয়ে প্রত্যেকদিন আরজি করে যে আমার নামে নিত্য নিত্য এই কুৎসারটায় এই ছোট বউ, কি করা যাবে? বললে দাঁড়া, ওকে জব্দ করব। এইবার মা এই ষষ্ঠী অরণ্য ষষ্ঠীর পুজো হবে। শাশুড়ি মা ঠাকুরের জন্য নানান খাবার তৈরি করেছে, রাতে করে রেখেছে, সকালে ষষ্ঠী পুজো হবে, জামাই মেয়েরা আসবে। ওই ছোট বউ করে কি, গভীর রাত্রিতে গিয়ে সব খাবার থেকে এক চামলা করে তুলে তুলে খেয়েছে। সকালবেলা শাশুড়ি মা ঢুকছে, প্রত্যেকটা খাবারকে খেয়ে নিয়েছে একটু করে। ঠাকুরকে দেবো কি করে? বললে মা আমি কিচ্ছু জানিনি, ওই বিড়ালটা ঢুকেছিল, ওই বিড়ালই খেয়েছে। যা খায় বিড়ালের দোষ। আর এটা জেনে রাখুন, বিড়াল, অনেকে আপনারা ভাবেন বিড়াল অশুভ শক্তি, অনেকে বলে বিড়াল অশুভ। দেখবেন কোন ড্রাইভার যদি গাড়ি নিয়ে যায়, বিড়াল রাস্তা কেটে দেয়, সঙ্গে সঙ্গে কি করে, ড্রাইভার গাড়িটা বন্ধ করে, নালে পিছিয়ে আসে। আমি আপনাকে বলছি পুরাণ পড়ে, বিড়াল কোনো অশুভ শক্তি নয়, আপনার উপকারের জন্যও পথটা কেটে দেয়। সামনে বিপদ আছে, আপনাকে একটু আটকে দেওয়ার চেষ্টা করে। কেন? বিড়াল ষষ্ঠীর বাহন, ও জানে যারা যাচ্ছে এরা আমার মায়ের ছেলে, এদেরকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনারা হয়তো জানেন না, বিড়ালের লোম থেকে খুব খুব দামি একটি ক্যান্সারের ওষুধ তৈরি হয়, বিজ্ঞান বলছে। বিড়ালের হাড় তন্ত্রশাস্ত্রের বিশাল কার্যকরী। বিড়াল উপকার করে আমাদের। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিড়ালের উপকার করতে গেলে আরো বহু কিছু আছে। যেমন যাদের কঠিন টিবি ব্যাধি হয়, যদি বিড়ালের গায়ের গন্ধ প্রত্যেক দিন নিতে পারে, তার টিবি নাকি ভালো হয় বলা আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তা প্রত্যেকদিন ওই ছোট বউ খেয়ে নেয়, বিড়ালের দোষ দিয়ে দেয়। বিড়াল গিয়ে মা ষষ্ঠীর কাছে কাঁদে, মা গো এর একটা বিধান তুমি করে দাও মা, বুড়ি আমাকে আর দেখতে পারে না, গেলেই যা দিয়ে পারে ছুঁড়ে মেরে দেয়। মা বললে দাঁড়া খোকা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এইবার খুব তাড়াতাড়ি ছোট বউ গর্ভবতী হয়ে গেল, ছোট বউয়ের সন্তান হবে শুরু। প্রতি বছর একটা করে ছেলে হয়, কিন্তু মুশকিলটা কি জানেন? ছেলে জন্মালো, অশৌচান্ত হলো, ষষ্ঠী পুজোর দিন রাত্রিবেলা ছেলেটা উদাও, ছেলে আর খুঁজে পাওয়া যায়, কোথায় যায়? এইভাবে 7 ছেলে 1 মেয়ে, সব কটাই চুরি হয়ে গেল। এইবার কর্তা মেনে নেবে? মারতে মারতে ছোট বউকে ঘর থেকে তাড়িয়ে দিল। কি করবে? দিন রাত কাঁদে। ঘুরতে ঘুরতে দেখে একদিন বট গাছের তলায় সবাই শাশুড়িরা বসে মা ষষ্ঠীর পুজো করছে। তোমরা কার পুজো করছো? না ষষ্ঠী পুজো করছো। না মাকে বলো না তোমরা সবাই মিলে, কেন আমার কপালটা এইরকম? আমি তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি। কাকে বলবে? যাকে বলছে সে নিজেই মা ষষ্ঠী ছদ্মবেশে এসে বুড়ি ডুব ধরে দাঁড়িয়েছে। ছোট বউ, কোনোদিন মিথ্যে বলিস না? আমি কোনোদিন মিথ্যে বলি? বলছি প্রত্যেক দিন জিনিসপত্র খেয়ে নিয়ে আমার বাহনের নামে দোষ দিতিস, তোর জ্ঞান নেই? তুমি কে? আমি অরণ্য ষষ্ঠী।
এই যে পাপ তুই করেছিস, সেই পাপের শাস্তি দেবার জন্য আমি তোর 8টা সন্তানকে কেড়ে নিয়ে আমার কাছে রেখে দিয়েছি। তুই সন্তান বাবার যোগ্য নয়। যে মা সন্তানের মর্ম বুঝে নে, শোন, এর মাঝখানে একটা কথা বলে নি। রামকৃষ্ণ পরমহংসদেব বলতো, রে গিরিশ, জীবনে বানরকে প্রণাম করিসনি, প্রণাম যদি করতে হয় বিড়ালকে প্রণাম করিস। গিরিশ ঘোষ বলছে, কেন ঠাকুর, কেন বিড়ালকে প্রণাম করব? বলে, শোন, বানরের বাচ্চা বানরকে ধরে রাখে, মা ধরে রাখে না। হনুমান তার বাচ্চাকে ধরে কি? ধরে না, বাচ্চা হনুমানকে ধরে রাখে। দেখবেন ভালো করে, বাচ্চা ধরে থাকে হনুমানকে, হনুমান লাফায়। মা কিন্তু বাচ্চাকে ধরে না। আর বিড়ালের বাচ্চা বিড়াল বাচ্চাকে ধরে না। বিড়াল যে মা, মা বাচ্চাকে সব সময় ধরে রাখে। অতএব বিড়াল হওয়ার চেষ্টা কর, ভগবানকে ধরে রাখার চেষ্টা করলেই ভগবান তোকে আগলে রেখে দেবে। নিতাই গৌর হরি বল। রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বলছে, বিড়াল দেখবেন 7 জায়গায় ঘুরে একটা বাচ্চাকে নিয়ে। কেউ যদি আসে, যদি বুঝতে পারে বাচ্চাকে নষ্ট করবে, ও মুখে করে নিয়ে সবার আগে পালিয়ে যাবে। পালায় না, ও মুখে করে নিয়ে আগে হাঁটা দেবে। বিড়ালের কাছে কি শিখতে হবে মায়েদের? মাতৃত্ব কাকে বলে। মা যেমন সন্তানকে বুকের মধ্যে আগলে রাখে, রামকৃষ্ণ ঠাকুর বলছে মায়েদের বিড়ালের কাছ থেকে মাতৃত্ব শিখতে হবে। যাই হোক মা, আমি তো ভুল করে ফেলেছি, আচ্ছা আর খেয়ে পড়লেন চরণে, তুমি আমায় ক্ষমা করো। মা বললে, দুঃখ করিস না, আমি আশীর্বাদ করছি, এই নে তোর সন্তান ফেরত নে, বাড়ি গিয়ে আগামী কাল অরণ্য ষষ্ঠীর ব্রত পালন কর। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি।